নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু শর্ট ট্রিক সায়েন্স চ্যানেল। এবং আই হোপ তোমরা সকলেই জানো যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল একটি সরকারের দ্বারা দেওয়া স্কলারশিপ। এখানে ক্লাস 9 থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। যদি তোমরা এনএসপিতে অ্যাপ্লাই করতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখো। এই চ্যানেলে এনএসপির সমস্ত রকমের সমাধান তোমরা সময়ের মধ্যে সলভ করে নিতে পারবে, তাই জন্য তোমাদের কোনো ভয় পেতে হবে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি তোমরা ফ্রেশই হও বা রিনিউয়ালি হও, এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ব্যাপারগুলো যদি তোমরা প্রথম থেকে না জানো তাহলে এনএসপিতে অ্যাপ্লাই করার সময় তোমাদের অনেক রকম প্রবলেম হতে পারে। এখানে বেসিক্যালি তোমরা 3 ধরনের স্কলারশিপ পাবে, যেখানে তোমরা দেখতে পাবে সেন্ট্রালি স্পন্সার্ড, সেন্ট্রালি গিভেন, আর একটা পাবে তোমরা স্টেট গভর্নমেন্ট থেকে পাওয়া। আর এই 3টে সেগমেন্টেই তোমাদের এনএসপি থেকে স্কলারশিপ দেওয়া হবে। তো গাইস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে ডিপার্টমেন্ট অফ ডিসেবিলিটিসে সবটাই মোটামুটি 31/10/2024 পর্যন্ত ডেট আছে, এবং আই হোপ যে ডেট এক্সটেন্ড হতে পারে। এবং প্রত্যেকটা মোটামুটি এতেই তোমরা দেখতে পেয়ে যাবে যে 31/10/2024 অবধি ডেট থাকবে। যেমন ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সেতেও 31/10/2024 পর্যন্তই ডেট তোমরা দেখতে পাবে। তবে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স এটা আগের বছরও খোলা হয়নি, আর এবছরও জানা যাচ্ছে না যে কী হবে। তো পরের ভিডিওটাতে এটা নিয়ে আমরা কথা বলবো। ডিপার্টমেন্ট অফ স্কুল অ্যান্ড লিটারেসিতেও একই ব্যাপার, মানে 31/10/2024। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সেতেও এই একই ব্যাপার, আর মিনিস্ট্রি অফ রেলওয়েজ ওটাতেও একই ব্যাপার। মোটামুটি সবকটা স্কিমেই তোমরা দেখতে পেয়ে যাবে যে 31/10/2024 পর্যন্তই ডেট এক্সটেন্ড করা হয়েছে আপাতত। এরপরেও কি হবে আমরা সেটা জানতে পারবো। মিনিস্ট্রি অ্যান্ড জাস্টিস এম্পাওয়ারমেন্টে ওটা এখনও খুলছে না, কারণ ওখানে ঠিক হয়নি যে কোন কোন স্কিম ওখানে দেওয়া হবে। তবে বাকি বাদে প্রত্যেকটা স্কিমেই 31/10/2024 পর্যন্ত ডেট এক্সটেন্ড করা হয়েছে। আর এখন যেসব কলেজের স্টুডেন্টরা ভাবছো যে তোমাদের কোন স্কিমে এখন অ্যাপ্লাই করতে হবে, এবার আমরা সেটা নিয়েই কথা বলবো। আমি জানি তোমরা ভাবছো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী, তবে চিন্তা করো না, সবই বলবো। তো বেসিক্যালি তোমাদের কাছে কিছু ডকুমেন্টস থাকাটা অত্যন্ত জরুরি, যেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন তোমাদের মোবাইল নাম্বার ফর ওটিআর রেজিস্ট্রেশন, মানে তোমরা যে নাম্বারটা দিয়ে ওটিআর রেজিস্ট্রেশন করেছিলে সেটা থাকাটা অত্যন্ত জরুরি, কারণ এই কটা জিনিসই তোমাদের লাগবে। আই হোপ তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। যখন তোমরা ওটিআর রেজিস্ট্রেশন করছিলে তখন তোমরা যে মোবাইল নাম্বারটা ইউজ করেছিলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড। আই হোপ তোমরা বুঝতে পারছো। তোমাদের লাগবে আধার কার্ড, প্রিভিয়াস ইয়ার মার্কশিট, ফি রিসিপ্ট তোমাদের স্কুল বা কলেজ থেকে যেটা দেয়া হয়, তারপরে অ্যাডমিশন লেটার, ইনকাম সার্টিফিকেট। আই থিঙ্ক ওটা প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা হয়, বাট তোমাদের স্টেটে যেটা থাকবে তুমি তোমার ফ্যামিলি থেকে নিয়ে ওটা ইউজ করবে। এছাড়াও ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা থেকে তোমার ডিবিটি এনেবল থাকবে, অ্যান্ড অ্যাফিডেভিট সার্টিফিকেট। তো এই কটা যে তোমাদের ডকুমেন্টস, এগুলো থাকা এনএসপিতে অ্যাপ্লাই করার জন্য অত্যন্ত জরুরি। এগুলো না থাকলে বেসিক্যালি তোমরা এনএসপিতে অ্যাপ্লাই করতে পারবে না। আর কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা হচ্ছে তোমরা অবশ্যই চেষ্টা করো যাতে তোমাদের স্টেটের সার্টিফিকেটটা না থেকে যদি সেন্ট্রালের থাকে, যদিও কোনো প্রবলেম হবে না। এফিডেভিট সার্টিফিকেট অনেক ক্ষেত্রে রিকোয়ার্ড হয়, কারণ এটা যখন তোমরা ডিস্ট্রিক্ট লেভেলে কোনো ভেরিফিকেশন করবে তখন এটাই হয়তো তোমাদের মেক শিওর করিয়ে দেবে যে তোমরা একটা স্কিম ছাড়া দুটো স্কিমে অ্যাপ্লাই করোনি। হোপ তোমরা বুঝতে পেরে গেছো যে এনএসপিতে অ্যাপ্লাই করার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে, আর এনএসপির প্রত্যেকটা স্কলারশিপের জন্যই এই ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড। এবার কি করে তোমরা এনএসপিতে অ্যাপ্লাই করবে আমি এখন তোমাদের মোটামুটি বলে দিচ্ছি। তবে এই চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে রেখো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে আসে। আর সাবস্ক্রাইব করার জন্য তোমরা যে বেনিফিটসটা পাবে সেটা হচ্ছে যে এই স্কিমগুলোর প্রত্যেকটা ডিটেল জিনিস তোমরা সবার আগে পাবে, যাতে তোমাদের এনএসপিতে অ্যাপ্লাই করার সময় ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। তো গাইস, প্রথমে তোমাদের অ্যাপ্লাই ফর স্কলারশিপে যেতে হবে এবং তোমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। আর আমি তোমাদের প্রথমেই বলেছি যে ওটিআর রেজিস্ট্রেশন কতটা গুরুত্বপূর্ণ।
আর আই হোপ সো এতদিনে তোমরা ওটিআর রেজিস্ট্রেশন করে ফেলেছো, আর যারা করোনি তারা নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক কর। আর যারা ওটিআর রেজিস্ট্রেশন করোনি তারা প্রথমে এই পেজটা তোমরা খুলবে, মতলব আরেকবারই না, বরং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো যে কিভাবে তোমরা ওটিআর রেজিস্ট্রেশন করবে। এই ভিডিওটাতে কীভাবে ওটিআর রেজিস্ট্রেশন করতে হবে আমি সেটা বলবো না, তবে তোমরা কমেন্টে গিয়ে চেক করে নিতে পারো। আর অথেন্টিকেশন যারা আগের বছর করোনি তারা এবছর করে নিতে পারো। আর যারা ওটিআর লিঙ্ক করিয়ে নিয়েছো তাদের সিম্পলি লগ ইনে ক্লিক করতে হবে এবং তোমাদের ওটিআর নাম্বারটা এখানে পুট করবে, এবং তারপরে যদি তোমরা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে ফরগট পাসওয়ার্ড মেরে আবার তোমরা পাসওয়ার্ডটা পেয়ে যাবে, এবং তারপরে তোমরা ক্যাপচাটা ফিল করবে। তারপর লগ ইনে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এই পেজটা ওপেন হয়ে গেছে। এখানে ডেমোর জন্য আমি একটা স্টুডেন্টের প্রোফাইল ব্যবহার করছি। আর তারপরে তোমরা সিম্পলি অ্যাপ্লাই ফ্রেশে ক্লিক করবে, আর তারপরে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে দুটো অপশান আছে, এগুলোতে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে আর একটা নতুন পেজ বেরিয়ে এই পেজটাতে তোমরা নিজেদের কোনো রকম ডিটেলসই দেখতে পাবে না, যদিও তোমরা রিনিউয়াল হলেও তোমরা দেখতে পাবে না, কারণ ওটিআর তোমরা যদি প্রথমবার করে থাকো তাহলে এখানে তোমরা তোমাদের কোনো রকম কোনো ডিটেলসই দেখতে পারবে না, কারণ এটা প্রথমবার করছো তোমরা। আই হোপ তোমরা আমার কথা বুঝতে পারছো। এবং এই পেজটা ওপেন করে তোমরা অ্যাপ্লাই ফ্রেশে যাবে, তার মানে এইটা নয় যে তোমরা রেজিস্ট্রেশন ফ্রেশ করছো। আর এরপর এই দুটো ফিল করে তোমরা নিজের ডোমিসাইল সিলেক্ট করবে, এছাড়াও তোমাদের ক্যাটাগরি, অ্যাপ্লিকেশন টাইপ, এইগুলো সব সিলেক্ট করার পর তোমরা এটাকে সাবমিট করে দেবে। আই হোপ তোমরা বুঝতে পারছো, তোমাদের যেটা অ্যাপ্লিকেশন টাইপ হবে সেটা সাবমিট করবে। আমি আগে তোমাদের সবই বলবো, তবে এইভাবে সাবমিট করার পর দেখতে পেয়ে যাবে আর যে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং এই রকম একটা পেজ খুলে গেছে। আর তারপর তোমরা ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পরে তোমরা প্রসিডের একটা অপশান পেয়ে যাবে। প্রসিডে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে কারেন্ট স্ট্যাটাসে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বলে একটা লেখা এসেছে। আর ভেরিফিকেশন ডিটেলসে তোমরা দেখতে পাবে প্রথমেই যে একটা ব্ল্যাঙ্ক শো করছে, আর ভেরিফাইড বাই নোডাল অফিসার এটাও তোমরা দেখতে পাবে যে ব্ল্যাঙ্ক আছে। অ্যাজ ইউ গাইস ক্যান সি যে তোমাদের কোনো ডুপ্লিকেট সিস্টেমে কোনো ডুপ্লিকেট না থাকলে খুব ভালো ব্যাপার সেটা। তো এবার মাইলস্টোনটা খুললে তোমরা দেখতে পাবে এখানে অ্যাকচুয়ালি তোমাদের ভেরিফিকেশন লগগুলো থাকবে, তার মানে কবে তোমাদের ভেরিফিকেশন হবে, কবে তোমাদের নোডাল অফিসারের কাছে এগুলো পৌঁছবে, এগুলো পরপর তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে পরপর সব কিছু জেনারেট হতে থাকবে। আর এখানে ফিল অ্যাপ্লিকেশনে আসার পর তোমাদের সমস্ত ডিটেলস এখানে তোমাদের পুট করতে হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সিকিউরিটির জন্য কিছু কিছু জিনিস এখানে ব্লার করা হয়েছে। আর এবার এই পেজে তোমাদের যদি কাস্ট যদি ওবিসি হয় ওবিসি সিলেক্ট করবে, তোমাদের রিলিজিয়ান অর্থাৎ ধর্ম যদি হিন্দু মুসলিম তোমাদের যা ধর্ম হয় তুমি সেটা সিলেক্ট করবে। নিজেদের ফ্যামিলি ইনকাম সিলেক্ট করবে, যদি ডিসেবলড হও তাহলে ইয়েস, আর না হলে নো। আর এইভাবে প্রত্যেকটা ডিটেলস ফিল করার পর তোমরা ক্লিক করবে সেভ অ্যান্ড নেক্সট এ। তো গাইস বেসিক্যালি তোমাদের এইভাবে সমস্ত কিছুটা প্রসেস করতে হবে। আর তারপর তোমরা নিজেদের অ্যাকাডেমিক ডিটেলস অ্যাপ্লিকেশন স্পেসিফিকেশনটাও ফিল করবে। আর যা যা অ্যাভেলেবেল থাকবে সব কিছু ফিল করার পর তোমরা স্কিম স্পেসিফিকেশনগুলো ফিল করবে। আর ফাইনালি তোমরা এইভাবে নিজের ফাইনাল সাবমিট করতে পারো। এইভাবেই তোমরা নিজেদের রেজিস্ট্রেশন ফিল করতে পারবে। আর এই হোপসো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো কিভাবে আসবে, আর খুব তাড়াতাড়ি চ্যানেলে আর ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে প্রোভাইড করা হবে। আর এইভাবে ফাইনাল সাবমিট করার পর তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। আর আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি আরও অন্য কোনো কোয়ারি থাকে তাহলে নিচে ইনস্টাগ্রামে অবশ্যই ডিএম করতে পারো। Thank you so much.